আমাদের আর্থ কোয়াক অ্যালার্ট সিস্টেম। এর ভিতরে আমাদের এখানে থাকা যে অ্যালার্ট আছে, আপনার যখন রিক্টার স্কেলে এটি 3 বা 4 পয়েন্টে উঠবে, তখন আমাদের যে আর্থ কোয়াক সিস্টেম সেখান থেকে আমরা আর্থ কোয়াক দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর্থ কোয়াকের সাইরেন বাজছে এবং লাইটও জ্বলছে। তারপরে আমাদের এখানে সাইরেন পাওয়ার পরে এখানের যে মানুষরা আছে তারা নিরাপদ স্থানে চলে যাবেন। আর এরপরে আমাদের এখানে আছে ফায়ার অ্যালার্ট সিস্টেম। এর মাধ্যমে শহরের যে কোনো প্রান্তে যদি আগুন লাগে, তখন আমাদের যে এখানের যে আমাদের ফায়ার স্টেশনের যে ফায়ার ফাইটাররা আছেন তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এরপরে তারা আমাদের সেবা দিয়ে থাকেন। কোনো জিনিস নেওয়ার ক্ষেত্রে এটা সবথেকে বেশি কাজে লাগে। যেমন আমি এখান থেকে একটা জিনিস দিয়ে দিলাম, আমি বললাম যে ওই কোঅর্ডিনেটসে তুমি গিয়ে হচ্ছে ওই জিনিসটা রেখে আসবে, তখন হচ্ছে ওই জিনিসটা নিয়ে ও হচ্ছে তখন এখানে রেখে আসবে। ফার্স্ট অফ অল যে সেন্সরটা আর কি ফলো করবে, আলট্রাসনিক সেন্সর বলে এগুলোকে, সো এই জিনিসটাই মেনলি হচ্ছে ফলো করে। আর হচ্ছে সাইডে দুইটা অবস্টিকেল সেন্সর ইউজ করেছি যাতে অবস্টিকেলকে এটা ডজ করে, মানে সাইড দিয়ে হচ্ছে চলে যেতে পারে এটা। তারপর হচ্ছে এটা যেহেতু মুভ করা দরকার, কারণ পিছনে বা সামনে আশেপাশে কোথাও কি কি শুধু এটা সামনে দেখতে পায়, আশেপাশে কি আছে সেটা সে বুঝতে পারে না। সো এই জন্য আমরা এখানে একটা সার্ভো মোটর অ্যাড করেছি, এটা তাহলে হচ্ছে এই জিনিসটা পুরো চারদিকে ঘুরতে পারবে। সো মাইক্রো কন্ট্রোলার হিসাবে ইউজ করেছি হচ্ছে আরডিনো উনো। এটা মেনলি হচ্ছে এটার ব্রেন বলা যায়। আর হচ্ছে এইখানে দুইটা আমরা N20 মাইক্রোমিটার গিয়ার মোটর ইউজ করেছি। এই দুইটা হচ্ছে 1000 RPM এর। সেই দুইটা ইউজ করার জন্য হচ্ছে আমি এখানে একটা ডুয়াল এইচ ব্রিজ মোটর ড্রাইভার ইউজ করেছি। আমার আজকের এই প্রজেক্টটার নাম হচ্ছে অ্যাকোয়াফনিক এগ্রিকালচার অ্যান্ড বায়োগ্যাস সিস্টেম। তো আমরা যখন একটা ওয়াটার ট্যাঙ্কে মাছ চাষ করি, তো এই মাছের যে নাইট্রোজেনটা থাকে, এই নাইট্রোজেনটা মাছের জন্য অনেক ক্ষতিকর। তো অন্যদিকে যদি আমরা দেখি, গাছের জন্য অন্যতম একটা ম্যাক্রো উপাদান হচ্ছে নাইট্রোজেন। তো নিচে যে জমে থাকা নাইট্রোজেনটা আছে, এটা আমরা একটা ওয়াটার পাম্পের সাহায্যে এখানে সরবরাহ করতেছি এই গাছে। আর এই গাছটা একটা ফিল্টারিং সিস্টেমে আছে, যাতে মানে পানিটা এটা ফিল্টার হয়ে আবার ব্যবহারযোগ্য হয়ে এই মাছের কাছেই ফেরত যায়। যার কারণে আমাদের এখানে পানি অপচয় রোধ, প্লাস হচ্ছে মাছের যে ক্ষতিকর জিনিসটা নাইট্রোজেন, এটাও থাকতেছে না, আর গাছের যেটা প্রয়োজন নাইট্রোজেন, এটা এখানে চলে আসতেছে। এই ধরনের ফেস্টিভ্যাল মানে সায়েন্স ফেস্টিভ্যাল আমাদের উদ্ভাবনের একটা মানে আতুরঘরের মতো। ছোটরা যে চিন্তাভাবনা করে, ক্রিটিক্যাল থিঙ্কিংগুলো করে, একদম নতুনত্ব যে থিঙ্কিং, সেগুলো আসলে এইসব জায়গায় জেগে ওঠে। আর বিজ্ঞান চর্চা হচ্ছে এবাদতের মতোই, জ্ঞান অর্জন এবাদতের মতো। তাই আসলে ধর্মের সাথে অতীতে আমরা মানে ফাতিমীয় সাম্রাজ্য দেখি, যেখানে হচ্ছে বিশ্বের প্রাচীন যে মানে পাঠাগার ছিল, আসুরবাণীর পাল, বিশ্বের সবচেয়ে প্রাচীন পাঠাগার, সেটা কিন্তু মুসলিমদের অধিপতি ছিল। তাই এই ধর্মের সাথে বিজ্ঞান চর্চা কোনো বাধা না।